নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ। আমরা সতর্ক থাকবো কিনা? ওরা দূরভিসন্ধি করে বাংলাদেশের গণমানুষকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টায় ওরা 50 বছর ধরে লিপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢালাওভাবে বাংলাদেশের ওলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী বানানোর চেষ্টা করেছে। তারপর সাম্প্রদায়িক বলেছে, তারপর মধ্যযুগীয় বর্বর বলেছে, তারপর পিছিয়ে পড়া সমাজ বলেছে, প্রগতির পথে অন্তরায় বলেছে। তারা আলেম সমাজকে ষড়যন্ত্রমূলক ভাবে মিডিয়ার সাহায্য নিয়ে গোটা আলেম সমাজকে মৌলবাদী মৌলবাদী বলেছে, বলে নাই? এক পর্যায়ে তারা আলেম সমাজকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। এমন ভাবে সাজিয়ে গুছিয়ে টকশোতে আলোচনা প্রচার। মাদ্রাসাগুলো কি হয় আমরা তো দেখি না, খবর নেওয়া দরকার। জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় কিনা? কথা বলে না কেন? ভয় পান? ভয় পাইলে শেষ, আর আগাইতে পারবে। মুখ থেকে যদি আওয়াজ বের না হয়, আরাকানের মুসলমানদের মতো মুরগির বাচ্চা মতো চিউ চিউ করবেন, কয়েকদিন পরে আওয়াজ বের হবে। ঠিক না বলে? ওরা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন জঙ্গিবাদ মাদ্রাসা মসজিদে না। কোন দিনদার মানুষের মানুষ সন্ত্রাস, মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরামের সঙ্গে যে কোনো ভাবে সম্পৃক্ত, ছাত্র হোক, ছাত্রের গার্জিয়ান হোক, শ্রোতা হোক, মুসল্লি হোক, যেভাবেই মহব্বত করুক, যেভাবেই সম্পৃক্ত মানুষেরা আছে, তারা সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। ঠিক না? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ফাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে। নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ঠিক না বলেন? ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে। সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। যেই জঙ্গিবাদের এই যে একটা দুর্বিসন্ধি ছিল, আল্লাহ পাক আলেম সমাজকে সহজে মুক্ত করেছেন। এমন 2-4টা ঘটনা ঘটাইছেন, এমন ভাবে প্রমাণ করছেন আমাদের ধারে কাছেও যে এটা না, এটা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্ট, এবং এটাতে বিদেশিদের হাত আর দেশীয় ষড়যন্ত্রকারীদের অপবাদ, এটা আল্লাহ পাক সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেছেন। ঠিক কিনা? কাজেই এইসব বিষয় বলার তো অনেক, আমি তো সুনির্ধারিত বিষয়বস্তু থাকার কারণে এর উপরে 40-45 মিনিট কথা বললাম। যদি 1-1.5 ঘন্টা এই প্রসঙ্গগুলির বিষয়ে কথা বলতাম, আমি চোখে আঙ্গুল দিয়ে হিসাবে, কাগজে কলমে হিসাব কষে যুক্তি সহকারে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, আমরা এই দেশ যে ইসলামের, এর ঐতিহাসিক তথ্য বলতাম। খালি ইসলামের বললে তো দাবি করলে হয়ে যাবে, একটা তথ্য তো আছে। ইসলাম কবে এখানে আসলো, সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম বাংলাদেশে আসছে। কবে আসছে? যখন নবীজি তখনও মক্কায় মদিনায় হিজরত করে যান নাই, তখনই সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসছে। ইতিহাস আছে, তথ্য আছে, তালাশ আছে। সন তারিখ সহ 617 খ্রিস্টাব্দে বাংলাদেশের জমিনে চট্টগ্রাম দিয়ে হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহিব, মালিক ইবনে ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী ইসলাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সফর করেন নাই, মক্কায় আসছেন। দুনিয়াতে ইসলাম যে বছর আসে এর 7 নম্বর বছর, 7 বছর পরেই দুনিয়াতে, মক্কায় যখন ইসলাম প্রথম আসে এর 7 বছর পরেই বাংলাদেশে সাহাবীরা সব নিজেরা ইসলাম নিয়ে আসে। জানতাম কথাটা? জানি না, অনেকে জানি না।
এগুলি প্রমাণ আছে। বাংলাদেশে আউলিয়ায়ে কেরামের শাহ মাকদুম কেন আসলেন, কবে আসলেন, কি করলেন? খান জাহান আলী কেন আসলেন, কবে আসলেন, কতজন সঙ্গে নিয়ে আসলেন, কি করলেন? শাহজালাল কেন আসলেন, কবে আসলেন? শাহপুরান কবে আসলেন, কেন আসলেন? হযরত শাহ সুলতান বুলখি কেন আসলেন, কোথায় ইসলাম কায়েম করলেন? হযরত আমাদের বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি কবে আসলেন, কোথায় আসলেন? এটা এই সব কাহিনী আছে। এইগুলি বললে বুঝতে পারতেন বাংলাদেশের জমিনটা সব ধরনের দলিলে, সব ধরনের কাগজে, সব ধরনের পর্যায় শুধুমাত্র ইসলামের এবং মুসলমানদের। ঠিক কিনা জোরে বলে? বিশ্বাস হয়? অন্য এক মাহফিলে, অন্য এক সফরে ইনশাআল্লাহ। আজকে আর এই বিষয়ে আলোচনা দীর্ঘায়িত করব না। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা গ্রন্থ উপস্থাপন করছি। সেই গ্রন্থ বিষয়ে 2 মিনিট কথা বলছি। আল কোরআনের কাব্যানুবাদ নামে একটি গ্রন্থ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রন্থটির মানে হলো সম্পূর্ণ কোরআন শরীফের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন আসার পর থেকে গত 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে বলে আলহামদুলিল্লাহ, কোরআনের তাফসীর হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু যথাযথ নিয়ম শর্ত মেনে সঠিক পন্থায়, সঠিক মাত্রায় আল কোরআনের পূর্ণাঙ্গ কাব্যিক অনুবাদ বিশুদ্ধতার কাছাকাছি পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে এখনো পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। চেষ্টা হয়েছে, কবিতা বহুত সুন্দর, তর্জমা ভুল, তর্জমা একুরেট, কবিতা হয় নাই। যেহেতু কবিতা হয় নাই, এটা বঙ্গানুবাদ হয়েছে, কাব্যানুবাদ হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম কানুন শর্ত সারায় সব কিছু লক্ষ্য রেখে পবিত্র কালামুল্লাহর কাব্যিক পূর্ণাঙ্গ অনুবাদের কাজ তার এই নগণ্য বান্দার হাতে করাইছে। 2 পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষ পৃষ্ঠার কিছু আয়াত শোনা। এটা একটু সহজ, মানুষের বুঝতে সহজ, তবে আর-রহমান পুরোটা সবাই বুঝি। হ্যাঁ, এইজন্য كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তরজমায় যাচ্ছি, শেষ পৃষ্ঠার তরজমা। ঠিক এরকম গোটা কোরআনের তরজমা আল্লাহ পাক করাইছেন। আমি তো সবটা শোনাইতে পারবো না, একটু মানছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান,
তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থা, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে ঘোরেরা স্বর্গ তাবতের রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, لم يطمثهن إنس قبلهم ولا جان لم يطمثهن إنس قبلهم ولا جان। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্বানুবাদ, এটা আল্লাহর সাহায্যে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ডিক্লেয়ারে, আল্লাহর সাহায্যে, আল্লাহর ডাইরেক্ট মদদে পরিকল্পনায় এই নগণ্যের হাতে হয়েছে। কাব্বানুবাদ ঘোষণাচ্ছি, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহান। ঠিক এইভাবে এই তালে এই মানে মিলে এই ছন্দে এই সৌন্দর্যে সম্পূর্ণ কুরআনের কাব্যানুবাদ, এক পাশে তেলাওয়াত, এক পাশে আয়াত, এক পাশে তরজমা, এক পাশে আয়াত, এক পাশে তরজমা, এক ভলিউমে সম্পূর্ণ কুরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ৬০০০-এর অধিক ছোট বড় জটিল কঠিন সহজ সরল সব ধরনের আয়াতের কাব্যিক ছন্দময় সৌন্দর্যমণ্ডিত অনুবাদ আল্লাহ পাক করিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। অবাক ব্যাপার, অলৌকিক ব্যাপার, অচিন্তনীয় ব্যাপার, আমার জন্যই নিজের কাছে আশ্চর্যের ব্যাপার। আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, পারিয়েছেন বলে পেরেছি, দিলের মধ্যে ঢেলে দিছেন, মগজের মধ্যে ঢুকাইয়া দিছেন, আমাকে স্বাস্থ্য দিছেন, শক্তি দিছেন, হায়াত দিছেন, এলেম দিছেন, এটা করার তৌফিক দিছেন। আসল কথা তৌফিক। তবে এলেম কি আমার চেয়ে বড় এলেম নাই? আমার তো স্বাস্থ্যবান লোক নাই? আমার তো কোরআনকে মহব্বতকারী নাই? আল্লাহ চেয়েছেন বলেই আমার কামলা নিয়োগ করছেন, কামলার হাতে কাজটা খুব দ্রুত করায় ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কারিশমা, কোরআনের মুজিজা। নবীদের মুজিজা বন্ধ, কারণ নবী তো আর নাই, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের মুজিজাও থাকবে। প্রত্যেকটা হাফেজে কোরআন শিশু কোরআনের এক একটা মুজিজা। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, অনেক কিছুই বোঝে না, ডাইন বাম বোঝে না, পরবর্তী জীবনে দেখা যায়, পরবর্তী জীবনে দেখা যায় যখন স্কুলে গিয়ে ভর্তি হয়, হাফেজ হইয়া মাদ্রাসার উপর ক্লাসে ভর্তি হয়, তখন সেখানে অঙ্ক পারে না, ইংরেজি পারে না, 2 লাইন কবিতা মুখস্থ পারে না, আরবিও বোঝে না, কিন্তু কোরআন থেকে মুখস্থ করছে। ঠিক কিনা বলেন? এটা কি তার মেধার গুণে করছে না আল্লাহর গুণে? বলেন। এটা কোরআনের মুজিজা, এই কাব্যানুবাদটাও কোরআনের মুজিজা। যারা সন্দেহ করতে চান, আমার ড্রাইভার সাহেবের কাছে কপি আছে। সারা বাংলাদেশে সুনির্দিষ্ট একদম 1200 টাকা বিতরণ লেখা, শুধু আমার মাহফিল থেকে যারা নেন তাদের জন্য প্রকাশক মহোদয় 1000 টাকা মূল্যে গ্রন্থটি দিয়ে দেওয়ার অনুমতি ড্রাইভার সাহেবকে দিয়েছেন। আপনারা 1000 টাকা মূল্যে যাদের আজকে সঙ্গতি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা আছে, গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবাই দোয়া করুন, আল্লাহ পাক সবার জন্য কবুল করুন, সবার জন্য কবুল করুন। আমিন আমিন। এখানে কি আসছে? সূরাতুল ফাতিহার তরজমা। আচ্ছা, এই তো আসছে, আল্লাহ দিয়ে শেষ করে ফেলছিলাম। সূরাতুল ফাতিহার তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব, দয়ালু মহানুভব, তিনি বিচার দিনের সব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম।
তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ, তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে পথ নয়, এবং তোমার সৎ পথ হতে বিচ্যুত যারা হবে। এইভাবে গোটা কোরআন কোত্থেকে পড়বো? সারা কোরআন পড়লে একরকম মজা লাগে। গোটা কোরআন, আমি নিজে অবাক যে এই যে কঠিন কঠিন যে আয়াতগুলি আছে, সম্পদ বন্টনের আয়াত আছে না জটিল, অত ভাগের অত ভাগের অত, এটা তো পড়লে আরবি বললেই মাথা খারাপ হয়ে যায়, বাংলা বললে মানুষ পাগল হয়ে যায়, বোঝা যায় না। আল্লাহর ফজলে কবিতায় আল্লাহ এমন ভাবে সুন্দরভাবে মিলাইছেন, পড়তেও মজা বুঝতেও মজা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আজীবন আমার কৃতজ্ঞ হয়ে থাকবো। এই চ্যাপ্টার আজকে এখন এখানে শেষ করলাম। যারা সংগ্রহ করতে চান গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। যাক, মাশাআল্লাহ, কথা শেষ। বেশ কিছু কথা বলেছি, আরো অনেক কথা বাকি আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো। সর্বশেষ সঙ্গীতের লাইন লিপির মধ্যে আসছিল, আবার যুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? এই দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, জাতীয় সম্পদ রক্ষার জন্য, জাতীয় মর্যাদা রক্ষার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সৌন্দর্য ঘনিষ্ঠতা বজায় রাখার জন্য যদি দেশি বিদেশি শত্রুর মোকাবেলায় যুদ্ধ করতে হয়, কারা কারা যুদ্ধ করতে তৈরি আছেন হাত তুলে দেখা। যদি আমার দেশের সীমানা পর্যন্ত লুটে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হই। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় না, যদি আমার মাটির ধন সম্পদ কয়লা, আমার মাটির গ্যাস, আমার মাটির বিদ্যুৎ ইত্যাদি পাথর কেড়ে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি শুধু মহিব খান না, সবাই নিজেকে দেখান, আমি আমি নিজেকে দেখাই, বলেন আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, ঠিক না? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকা, রাশিয়া, চায়না, দিল্লির থাবা যদি আমাদের পতাকায় পড়ে, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এই এমন এক জাতি যার 95% সদস্যের অন্তরে ইমানের বারুদ সুপ্ত লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, ম্যাচের কাঠে দিলে আগুন জ্বলবে, ঠিক না? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি ইত্যাদি সবাই মিলেমিশে এই বসবাসের জায়গা, প্রাণের জন্মভূমি বাংলাদেশ, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ বলেন মানব জাতির উপর জলে এবং স্থলে, পৃথিবীর জলে এবং স্থলে যত বিপদ আপদ বালা মুসিবত সংকট সমস্যা দেখা দেয়, হয় না আমাদের? যত কিছু বিপদ আপদ সংকট সমস্যা জলে স্থলে মানুষের উপর আরোপিত হয়, এইগুলি মানব জাতির নিজেরই কামাই। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এইগুলির দায় নিতে রাজি না, দায় নিতে রাজি না। তার হুকুম ছাড়া কিছু হয় না বটে, কিন্তু এইগুলি হওয়ার পেছনের কারণ সৃষ্টি করে মানব সমাজ। মানুষ নিজের দোষে, নিজের কারণে, নিজের ব্যর্থতা, নিজের ভুলে বিপদ আপদ বালা মুসিবতের শিকার হয়। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের কৃতকর্মের কিছু কিছু কৃতকর্মের ফলাফল কেমন হতে পারে এটা একটু দেখাই, পুরাপুরি খাওয়াই না, একটু চাখাই, চাখি না আমরা, একটু চেখে দেখেন কেমন লাগে। আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছে, তাদেরকে
সম্পূর্ণটা ভোগাই না, একটু চাখাই, টেস্ট করাই, দেখো বিপদ হইলে কেমন হইতে পারে, আমার শাস্তি যদি দিতে চাই কিভাবে দিতে পারি, দেখো পূর্ণাঙ্গ শাস্তি দেন না, দেখান। এটাও আল্লাহ বলছেন, এভাবেই বলছেন কথাটা, যেন তারা ফিরে আসে, আমার রাস্তায় ফিরে আসে, দিনের পথে ফিরে আসে, হেদায়েতের উপর ফিরে আসে, শুকরিয়ার পথে ফিরে আসে। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ। বিষয় হচ্ছে এই দুনিয়াতে যত রকমের বিপদ আপদ, হ্যাঁ, জলে স্থলে বলা হয়েছে। জলে স্থলের অর্থ কি? সারা দুনিয়া, এটা অভাব হোক, অনটন হোক, অ্যাক্সিডেন্ট হোক, রোগ বালাই হোক, ঝড় তুফান হতে পারে, ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, অনেক কিছু হতে পারে। যত রকমের ফিতনা ফাসাদ দুনিয়াতে মানুষের মধ্যে ঘটে এবং মানুষকে ভোগায়, এই প্রবলেমগুলি মানুষের নিজের তৈরি। আল্লাহ এটার জন্য দোষ বা দায় নিতে রাজি না, বলেন সুবহানাল্লাহ। এবং এটাই বাস্তব সত্য কথা। দীর্ঘ আলোচনা করতে গেলে আলোচনা অবশ্যই দীর্ঘায়িত হবে। আমি সংক্ষেপে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছি। এই যে আয়াতে কারিমা, এটা তো কোরআনের আয়াত, ঠিক কিনা বল? এটা আল্লাহর কালাম, ঠিক কিনা বল? আল্লাহর কালাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সুন্নাহ যদি আমরা অনুসরণ না করি, পূর্ণাঙ্গ রূপে বিষয়গুলি বুঝতে পারব। অনেকে বোঝেন না, এখনকার অনেক নতুন নতুন গবেষক আছে যাদের মৌলিক জ্ঞান নাই। জ্ঞান আছে, জ্ঞানের গভীরতা নাই। জ্ঞান আছে, হালকা জ্ঞান, জ্ঞানের ওজন নাই। বুঝতে পারছেন? তারা মনে করে কুরআন এককভাবে কোরআন থেকে কোরআনকে বুঝে নেওয়া সবার জন্য সহজ না। তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একজন বার্তাবাহকের মতো, একজন পিয়নের মতো। আল্লাহর কালামটা তিনি বিশ্ববাসীকে খালি পৌঁছায় দিয়েছেন, এখন মানুষ এটা বুঝে নেবে। অতীতের আলেমরা ভালো বুঝে নাই, এখনের এই পণ্ডিতরা বেশি বুঝতেছে, এটা তারা মনে করে। বুঝছেন নি? তারা মনে করে কোরআনটা দিনে 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 মানুষ বুঝবে, কিয়ামত পর্যন্ত যত পরের আলেম তত বড় আলেম, এটা তারা মনে করে। যত পরের আলেম ততই কোরআন বেশি বুঝতে মালা, এটা কি তাদের ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা একটা গোমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা হলো একটা ক্লাসরুম, আমরা সবাই ছাত্র। আমাদের জন্য কিতাব পাঠাইছেন, সিলেবাস কি পড়ানো হবে, কিতাব সুযোগ দেওয়া দেন নাই, নিজে নিজে পড়ার জন্য শিক্ষকের হাতে কিতাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, মুখের কথা দিয়ে, জীবনের আচরণ দিয়ে, জীবনের দর্শন দিয়ে, জীবনের আদর্শ দিয়ে, গোটা জীবনের মাধ্যমে এই কোরআনকে বাস্তব রূপে উম্মার সামনে পেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো বাস্তব কথা, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পেশ করছি এই আয়াতের ব্যাখ্যাটা সহজে বোঝার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হাদিসের মূল চুম্বক অংশটা পেশ করছি। তিনি বলেন, লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم أجايبه এখানে কথা হলো الذين مضوا, অর্থ হচ্ছে যখন মানব সমাজের মধ্যে এই যে আল্লাহর গজব আযাব যে আসে, মানুষের দোষে যে আসে, এই কথাটার একটা প্রমাণ লাগবে না, একটা ব্যাখ্যা লাগবে না? এই ব্যাখ্যায় আল্লাহ নবী বলতেছেন, যখন নাকি সমাজের মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে ফাহিশা বেড়ে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা বৃদ্ধি পায়, শুধু বৃদ্ধি পায় না, এটা প্রকাশ পায়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে অশ্লীল মানুষ ঘরের ভিতরে অশ্লীলতা করে, এটা তো এক জিনিস, বাইরেও করে, প্রকাশ পায়।
তৃতীয় ধাপের কথা বলা হয়েছে, ব্যক্তিগত পর্যায় থেকে এটা বাইরে আসে, বাইরেও এটা যার যার মতো শুধু করে এরকম না, বরং এটাকে ব্যাপকভাবে প্রচার করা হয়, মানুষকে অশ্লীলতার প্রতি আহ্বান করা হয়। ঠিক কিনা বল? চলতেছে কিনা সমাজে বলেন তো? অশ্লীলতা কি ঘরে বন্দি? এটা বাইরে হয়, মাঠে ময়দানে হয়, ঘোষণা দেওয়া হয়। এটা যে লজ্জার কাজ, অপরাধের কাজ, অন্যায় কাজ, বসা কাজ, এটা তো বোঝা যায় না, মনে হয় বুক ফুলিয়ে করতেছে। এটা এমন ধুমধারাক্কা হয়, এটা আশপাশে 10 কিলোমিটার আওয়াজ যায়। এটার জন্য প্রচার করা হয়, ভিডিও করে ছাড়া হয়, পোস্টার করা হয়। অমুক জায়গায় নাচ গান হবে, অমুক নাচনেওয়ালি নাচতে আসবে, অমুক গায়িকা হারাম গান গাইতে আসবে, অমুক জায়গায় ড্যান্স হবে, অমুক জায়গায় নাটক প্রদর্শন হবে, অমুক জায়গায় যাত্রাপালা হবে, অমুক জায়গায় অমুক সিনেমা আজকে প্রদর্শন করা হবে। এটি গোপন থাকে, এটা প্রচার করা হয়, এটা প্রচার করা হয়। ঠিক কিনা বলেন? অর্থাৎ অশ্লীল কাজ গোপনে নয়, প্রকাশ্যে হয়। প্রকাশ্যে শুধু নয়, এটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়, আসার জন্য আহ্বান করা হয়। যে সমাজে এই বিষয়টা ঘটে, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সমাজের উপর যে বিপদটা আসবে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমাজে মহামারী দেখা দিবে। মহামারী এমন ধরনের রোগ, যে রোগটা অতীতের মানুষের ছিল না, নতুন মহামারী। কলেরা না, কলেরা তো আগে ছিল। এই সমাজে কি আসবে? করোনা আসবে। করোনা আসে নাই? নতুন রোগ না? আগে কেউ চিনতো? আগে কেউ করোনা জানতো? অতীতের মানুষ যা দেখে নাই, জানে নাই, সেরকম একটা নতুন বিপদ আল্লাহ পাক গোটা বিশ্বে এই গুনাহ চলতেছে কিনা বলেন? যে কারণে আল্লাহ পাক এই করোনার প্রবলেম আমাদের সামনে দিয়ে দিচ্ছেন। করোনার প্রবলেম আমাদের সামনে দিয়ে দিচ্ছেন, এবং এটা হচ্ছে মহামারী। মহামারী বলতে হচ্ছে যে যেটা মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, ব্যাপকভাবে ধ্বংস করে। তো আমাদের বিশেষ করে এই শতাব্দীতে করোনা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এর আগে পরে এত ব্যাপক মহামারী হয় নাই যে সারা দুনিয়া একসঙ্গে অস্থির, এটা হয় নাই। কিছু কিছু মহামারী হয়, শনিদের আফ্রিকার একটা অঞ্চলে হয়েছে, অথবা অমুক জায়গা হয়েছে, লোকজন মারা যাচ্ছে, আমরা খবর দেখি। এবার আমরা খবর দেখি না, নিজেরাই খবর হয়ে গেছে। ঠিক কিনা বলে? সারা দুনিয়ায় এই যে নতুন রোগ আসলো, কেউ চেনে না, জানে না, আগে জানতো না, ভয়াবহ। এই যে এটা আসলো, এটার কারণ কি? হাদিসের ভাষ্য অনুযায়ী ফাহেশার কাজ, অশ্লীল কাজ, গোপনীয় থেকে প্রকাশ করা, প্রকাশ থেকে মানুষকে আহ্বান করে ঢাক ঢোল পিটিয়ে এই ফাহেশার কাজে আমরা সবাই চলে আসছি। পরবর্তীতে বলা হয়েছে যে সমাজে ঠকবাজি চলবে, ঠকবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া হবে। ওজনে কম, ওজনে কমের অর্থ শুধু পাল্লার মাপে কম দেওয়া না, যে কোনো ভাবে প্রতারণা করা। আপনি আসল বলে বিক্রি করলেন, মালটা নকল। আপনি ডেট আছে বললেন, আসলে ডেট ব্যাকডেটেড হয়ে গেছে, ডেট নাই। পাউরুটির ডেট 10 দিন আগে শেষ, আপনাকে বেচা দিল, আপনি খায় অসুস্থ হলেন। ঠিক কিনা বলেন? অথবা ওজনেই কম দেওয়া হলো, চাল 1 কেজি নিলেন, একটু কম দেওয়া হলো। গোস্ত 1 কেজি কিনলেন, 800 গ্রাম দেওয়া হলো। আপেল কিনলেন, আপেল ফলের দোকানে এমন ঠোঙ্গা বানাইলো, ঠোঙ্গার নিচে ভারী কাগজ লাগানো, ঠোঙ্গার ওজনই 200 গ্রাম, আপনার দিল 800 গ্রাম, বুঝাই দিল 1000 গ্রাম। ঠিক কিনা বলেন? হইতে পারে না? ফ্ল্যাট কিনলেন, বাসা কিনলেন, বাড়ি কিনলেন, জমি কিনলেন, মাপে কম, কাগজে কম, যেভাবে আপনাকে দেওয়া উচিত সবকিছু বুঝায় সেভাবে হয় নাই। ঠিক কিনা বলেন? আপনাকে দলিল একটা বানায় দিছে, খারিজ হচ্ছে না। খারিজ হওয়ার মতো এটার এই জমির যোগ্যতা নেই, কোনো কারণে পেশ আছে, এটা কি আপনাকে ঠকানো হলো না? হ্যাঁ, এই ঠকবাজি, প্রতারণা, ওজনে কম, মাপে কম, সর্বক্ষেত্রে। হ্যাঁ, খাদ্যে নকল, ওষুধে নকল, পোশাক আশাক আপনি যেটা আপনাকে বলা হবে সেটা আপনাকে দেওয়া হবে না, যেমন বলা হবে আনার পর এমন পাবেন না। এই যে সমস্ত কিছুর মধ্যে ঠকানো মানুষকে, এই ঠকানোটা যখন আমভাবে চালু হয়ে যাবে, অল্প মানুষ ঠকায় এমন না, অধিকাংশই ঠকায়, কি ভালো মানুষ কমে গেছে, তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি দিবেন? শাস্তিটা বলছেন, আমি তাদেরকে অভাবের মধ্যে ফেলে দেব, দুর্ভিক্ষ দিব, খাদ্য সংকট দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা ঠিক কিনা দেখেন? বাংলাদেশে চলে কিনা ঠকবাজি? চলে।
ওজনে কম চলে? যে কোনো ধরনের মানুষ কি যা কিনবেন ভয়, যেটা বলতেছে এটা তো না, যেমনি বলতেছে এমনি তো না। ফ্ল্যাট কিনবেন, গ্রামবাসী যারা ফ্ল্যাট কিনেন পরিচয় আছে, ফ্ল্যাট কিনলে বলে যে 1200 স্কোয়ার ফিট, ওঠার পর দেখবেন 950 স্কোয়ার ফিট। বাকিটা কোথায়? বলে বাকিটা ওই আসমানে জমিনে মাপছে। আসমানে জমিনে মাপা তো বলার কথা না, ভিতরে কতটুকু আছে এটা তো বলবেন, অথবা আগে বুঝায় বলবেন। আমি তো বুঝলাম এতটুকু বাসা হবে আমার, রুমগুলি বড় বড় হবে, ওইটা দেখলাম রুম ছোট, কেন হইলো এটা? হয় কিনা বলে? এখন যে জিনিস দাম মাপবেন পাল্লা, এই পাল্লা কিনলেও তো আসলটা দেন। কি দিয়ে মাপি আমরা? পাল্লা দিয়ে মাপি না। পাল্লা কিনলেও তো অনেক সতর্ক থাকতে হবে, পাল্লা কি সঠিক সময় দিবে কিনা। ঘড়ি কিনবেন সময় দেখার জন্য, ঘড়ি কি সঠিক সময় দিবে কিনা। একটা ফিতা কিনবেন, ফিতা কি আসলে ইঞ্চি আছে না কম বেশি আছে, সন্দেহ হয়, ঠিক কিনা বলেন? এই ফিতা দিয়ে মাপলে এই প্রতি ফুটে 1 ইঞ্চি বাইরে যায় বা কমে যায়, এমনও তো হয়। কাজে নকল এবং ঠকবাজির মধ্যে আমরা বসবাস করি। আল্লাহ বলছেন দুর্ভিক্ষ দিবেন। বাংলাদেশে তো দুর্ভিক্ষ দেখি না, ওই দুর্ভিক্ষ আল্লাহ বলছেন দিবেন। ওই আমরা তো দেখি অতীতে মুরগি ছিল কম, এখন বাজার ভরা মুরগি। ডিম ছিল কৃষকের, এখন লক্ষ লক্ষ ডিম বাজারে, ডিমের জন্য হাটে যায় না, ঠিক কিনা বলেন? গাড়ি চালায় যে আসি, ওই চিকন বাজার দিয়ে আসলে খালি ডিমের খাসার মধ্যে গাড়ি লাগে, এত ডিম। হ্যাঁ, দুধ কত কম ছিল, রোগীর জন্য দুধ সংগ্রহ করতে হইতো। এখন তো দুধের বন্যা বাংলাদেশে, প্যাকেট করা দুধ, এই মানে খামারে ভরা, মুরগি বেশি, দুধ বেশি, ফল বেশি। ঢাকা শহরে গেলে দেখবেন ফল কারে কয়, প্রত্যেকটা মহল্লায় গাড়ি ভর্তি ভর্তি ফল, ভর্তি ভর্তি ফল। এত ফল চোখে দেখে নাই, আমরা ছোটবেলা দেখি নাই, এখন দেখতেছি যে এত ফল যে যন্ত্রণাদায়ক হয়ে গেছে। ভালো জিনিসও বারবার দেখলে যন্ত্রণা লাগে। এত ফল, এত ফুল, ফুলের মধ্যে বরকত হয়েছে, দেখেন না? ফুলের চাষ হয়, কোটি 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 টাকার ফুল হয়। হ্যাঁ, আমাদের এই ধান ক্ষেতের মতো গোলাপ ক্ষেত হয়। গোলাপ ক্ষেত সাভারে গিয়ে দেখবেন, যশোরে গিয়ে দেখবেন। আল্লাহ পাক সব ঢাইলা দিচ্ছেন। দুর্ভিক্ষ কই? অর্থ কথা দুর্ভিক্ষ। আমরা তো দুর্ভিক্ষের আচরণ করতেছি, তাহলে দুর্ভিক্ষটা কই? সবকিছু বেশি, কাপড়ের অভাব নাই বাংলাদেশ। মার্কেট গুলি দিয়ে দেখেন, এত কাপড় ছিল না, থান কাপড় কিনা বানাইতে হইতো, একটা করে ড্রেস। হ্যাঁ, ঈদের সময়, এরপরে ঈদের আগে বানায় দিতে পারবে কিনা সন্দেহ। এখন হ্যাঁ, একদম সাধারণ মানুষ, বাড়ির কাজ করে খায় যে মেয়েরা বাড়ি ঘরে, তারাও 5-6 সেট কাপড় কিনে ঈদের সময়। কম হইলে চাকরি ছেড়ে দেয়, তাদের মন ওঠে না, এত বেশি। এই যে সব ধরনের নিয়ামত আল্লাহ পাক ঢাইলা দিলেন, অভাবটা কোথায়? অভাবটা হলো অন্য জায়গায়। অভাব কাকে বলে? আছে দুনিয়াতে জিনিস আছে, বাজারেও জিনিস আছে, কিন্তু আপনি চাহিদা মতো কিনতে ব্যবহার করতে পারতেছেন না, এটা হচ্ছে অভাব। মূল্য বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এটাই হচ্ছে আল্লাহ তরফ থেকে বলেছে মাল। এটা বুঝতে হবে, বাজারে ভরা মাল, কিন্তু আমরা খেতে পারি না। আমরা গরুর গোশত কিনে খেতে পারি না, গরুর তো অভাব নাই। গরু এক সময় বাংলাদেশে আরো কম ছিল, এখন অনেক গরুর অভাব নাই, কিন্তু কিনে খেতে পারি না। ডিমের দাম বেড়ে যায়, কিনে খেতে পারি না। পেঁয়াজের দাম বেড়ে যায়, কিনে খেতে পারি না। চাউল কেনার টাকায় অভাব বেড়ে যায়। এই যে আমার সাধ্যের বাইরে চলে গেল। দুনিয়াতে আছে জিনিস, কিন্তু আমার সাধ্যের বাইরে, এটাই হচ্ছে অভাব। কে দিচ্ছেন এই শাস্তিটা? কে দিতেছেন আমাদেরকে? আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তিটা দিতেছে। এরপরে হলো, যে সমাজে মানুষ যাকাত দেওয়া কমায় ফেলে, যাকাত দেওয়াটাকে কষ্টকর মনে করে, যাকাতের চর্চা কম, যাকাত না দিলে বাসে, হিসাব করে কম দিলে বাসে। 40 কোটি টাকা যার, তার তো 1 কোটি টাকা যাকাত। 40 ভাগের 1 ভাগ যাকাত না? এক লোকের মনে করেন 40 কোটি টাকা আছে, 100 কোটি টাকার মালিক, 2.5 কোটি টাকা যাকাত। 2.5 কোটি টাকা তো সে জাকাত দিতে তার ইচ্ছা হয় না। সে যে তার আল্লাহ তাকে দান করছেন সমস্ত সম্পদের মাত্র 40 ভাগের 1 ভাগ আল্লাহ পাক দিতে বলছেন, এইটা মনে থাকে না। তার মনে হয় খালি 2.5 কোটি টাকা দিয়ে দিবে। তার মনে হয় কি 2.5 কোটি টাকা আমি মানুষকে দিয়ে দিব। আল্লাহ বলছেন এভাবে না, চিন্তা করো যে 100 কোটি তোমাকে দিছি আমি, এখান থেকে 10 ভাগের 1 ভাগ দিতে বললে দিতে হতো না? 10 কোটি আল্লাহ কম দিচ্ছেন, 2.5 কোটি, 40 ভাগের 1 ভাগ। এই 2.5 কোটির যার টাকা, সে 10 লাখ টাকা একটা অনুষ্ঠান করে মানুষকে একটু সিরা কাপড়, সিরা লঙ্গি, মশা লঙ্গি দিয়া, বিরিয়ানি খাওয়ায়া, ছবি তুললা, টেলিভিশনে দেখায় দিতে অমুক বড় লোক জাকাত দিয়েছে, সারাদিন হাজার হাজার মানুষ।
অথচ তার জাকাত হলো 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যদি সে 1 লক্ষ টাকা করে 250 মানুষকে দিত, তার এলাকার মধ্যে কি 250 গরিব আছেন? ভদ্র গরিব, হ্যাঁ, 1 লাখ টাকা দিলে তো তার খুশি হয়, যে ব্যবসা করতে পারে, সে চলতে পারে। 1 লক্ষ করে দিলে সে 250 পরিবারকে সে উন্নত করতে পারে। কিন্তু এরকম কোন জাকাত দেনেওয়ালা সাধারণত পাই আমরা? পাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমাজে জাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে সেই সমাজে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেব। রহমতের বৃষ্টি হবে না যে তা না, হবে, অটাইমে হবে, ক্ষতিকর বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণে আপনি ধান শুকাতে পারবেন না। এমন বৃষ্টি এমন টাইমে আসবে, পচতেছে আপনার ফসল, ঝইরা গেছে আপনার ফাঁকা ধান, তখন আপনি বৃষ্টি চান নাই, আপনি চাইছেন রোদ, আল্লাহ দিয়েছেন বৃষ্টি। এই বৃষ্টি পাইয়া কি খুশি হবেন? এটা রহমতের বৃষ্টি নয়, এটা উন্নয়নের বৃষ্টি নয়, এটা উৎপাদনের বৃষ্টি নয়, এটা কল্যাণের বৃষ্টি নয়। আল্লাহ পাক আপনাকে বেকায়দায় পালায়া বৃষ্টি দেবেন, এমন সময় বৃষ্টি দিবেন যে আপনার এই বৃষ্টি দেওয়ার ক্ষতি, কৃষকের সমস্যা, কাঁচামরিচ পচে যায়, টমেটো পচে যায়, ঢেঁড়সের বাগান পচে যায়। আল্লাহ পাক এমন ভাবে বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি সুসময়ে ভালো বৃষ্টি দিবেন না। এরপরে আল্লাহ পাক বলেন যে আমি কিছু পৃথিবীর প্রাণীর জন্য, বিভিন্ন জীব জানোয়ারের জন্য মাঝে মাঝে বৃষ্টি দেব, এটা তোমাদের জন্য। রহমতের বৃষ্টি তো বন্ধ হবে, মাঝে মাঝে যে হবে, এটা আমাদের খুশি হওয়ার কিছু না। আল্লাহ বলেছেন এই বৃষ্টিটা আমি দিব পৃথিবীর অন্যান্য জীব জানোয়ারের জন্য, যাদের জন্য পানি প্রয়োজন, যারা পানির মধ্যে বসবাস করে, পানির মধ্যে শরীর ডুবায়, পানির মধ্যে শ্বাস ফেলে, যারা পানিতেই থাকে, কুমির বলেন, মাছ বলেন, হাঙ্গর বলেন, পানির যত প্রাণী, এরা জলহস্তি বলেন, এদের পানির যদি পরিবর্তন না হয়, নতুন পানি না আসে, তাদের রোগ বালাই হয়। আল্লাহ পাক পাহাড়ের ঝর্ণা থেকে বৃষ্টির মাধ্যমে পানি নদীতে পাঠান, নদীর মধ্যে নবায়ন হয়, নতুন পানি আসে, নদীর যে প্রাণীগুলি তারা নিঃশ্বাস নিতে পারে, তারা সুস্থ হয়। এবং বন জঙ্গলের পানি তো আর ট্যাপকল নাই, তাদের তো আর নাই, কূপ নাই, তাদের তো আর মোটর বসানো নাই, তাদের পানি লাগে না, তাদের পানির জন্য যেন খরা না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দেন, মাঝে মাঝে বৃষ্টি দেন 2 প্রকার, একটা হলো মানুষের অসুবিধার বৃষ্টি, আর একটা হলো প্রাণীকুলের জন্য, আমাদের জীব জানোয়ারের জন্য, এটা মানুষের জন্য নয়। দেখেন, যদি এক জায়গায় খাবার বাড়া হয়, চমৎকার কোরমা পোলাও বাড়ার পরে আপনি খুব আপনার জন্য মনে করে গিয়ে বসছেন, হাতটা ধুয়ে বসছেন, আপনাকে বললো যে এটা আপনার জন্য না, এটা অন্য মানুষের। যদি বলে যে আপনার জন্য না, এটা আরেকজনের জন্য বাড়া হয়েছে, আপনি শরম পাবেন না? উত্তম খাবার দেওয়া হলো, আপনি খাইতে গিয়ে বসলেন, হাতটা ধুয়ে আপনাকে উঠাই দেওয়া হলো, ভাই এটা আপনার জন্য না, আপনার জন্য না, এটা অন্য মেহমান আছে। আল্লাহ পাক আমাদেরকে লজ্জা দিচ্ছেন। বৃষ্টি যে হয় মাঝে মাঝে, খুশি হয়ে লাফানোর কিছু নাই, এই বৃষ্টি তোমাদের জন্য না, এই বৃষ্টি আমি আমার বন জঙ্গলের প্রাণীদের জন্য দিয়েছি, বলেছি সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে হাদিসে কারীমের মধ্যে যে জাতি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ এবং নবীর সাথে আমাদের ওয়াদা কি? আল্লাহ এবং নবীর সঙ্গে আমাদের ওয়াদা হচ্ছে তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে শরিয়া মোতাবেক চলা, ঠিক কিনা বলেন? ঈমান, আমল, আখলাক ঠিক রেখে চলা, শরীয়তের নিয়ম কানুন মেনে চলা, দ্বীনের জীবন বিধান মেনে চলা, এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমাদের ওয়াদা। বলবেন যে ওয়াদা কবে করলাম? কোনো ওয়াদা করি নাই, আল্লাহর সাথে দেখা হয় নাই, নবীরও দেখি নাই, তো ওয়াদা করলাম কেন? ওয়াদা করি নাই, করছি কি করছি না? কালিমা যে পড়লাম, এটি তো ওয়াদা। ইসলাম যে গ্রহণ করলাম মানে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কারে বলে? আপনি যদি বলেন যে আমি আত্মসমর্পণ করলাম, আপনারে দাঁড়াইতে বললে দাঁড়াইবেন, বসতে বললে বসবেন, হাত তুলতে বললে হাত তুলবেন, বন্দুক ধরে বলে না হাত তোলো, হাত তোলে না, বন্দুক ধরার পর সে যদি ড্যান্স দেয় গুলি খাবে না? আত্মসমর্পণ হলে আমি আপনার যেটা ইচ্ছা এটাই আমার ইচ্ছা, আপনি যেটা বলবেন এটা আমি করবো, আমার নিজের আর কোনো ইচ্ছা নেই। আমরা কি আল্লাহ এবং রাসূলের প্রতি এরকম হইতে পারছি? ইসলামের যেটা ইচ্ছা, শরীয়তের যেটা বিধান, এটাই আমার বিধান, এর বাইরে আমার কোনো রুচি নাই, পছন্দ নাই, আর চিন্তা নাই, এরকম তো হইতে পারছি? কাজে আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমি যে বললাম আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, কিন্তু আত্মসমর্পণ তো আসলে করি নাই। এরকম যদি হয় তখন আল্লাহ রাসূল বলেন এই জাতির উপর বহির্শত্রু চাপিয়ে দেওয়া হয়, বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। বাংলাদেশে আমরা যদি শরিয়া মোতাবেক যেহেতু চলতে পারতেছি না,
যেহেতু শরিয়া বিরোধী অনেক কর্মকাণ্ড জাতীয় পর্যায় থেকে হয়, সামাজিকভাবে ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনেও আমরা সবাই শরিয়ার উপর পূর্ণাঙ্গ কায়েম হতে পারতেছি না। কাজেই এই সমাজ, এই জাতির উপর এখন আমেরিকা এসে চেপে বসেছে, ভারত এসে চেপে বসেছে, রাশিয়া এসে চেপে বসেছে, চায়না এসে চেপে বসেছে, ঠিক কিনা জোরে বলে? তারা যেভাবে বলে সেভাবে আমাদের রাজনীতি চলে। তারা যে সরকারকে নামাইতে চায় সেই সরকার নামার ভয় পায়, তারা যে সরকারকে উঠাইতে চায় সেই সরকার মনে করে যে হ্যাঁ আমেরিকা আমার পক্ষে আছে, মনে হয় আমি ক্ষমতায় যাব। তারা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তারা আমাদের ব্যাংকিং বাজার ব্যবস্থার মানদণ্ড নির্ণয় করে, তারা আমাদের সংস্কৃতি পরিবর্তন করে, তারা আমাদের পাঠ্যক্রমকে তাদের ইচ্ছা মতো সাজায়, ঠিক কিনা বলেন? আমাদেরকে সব দিক থেকে অত্যাচার, নির্যাতন এবং শোষণ করার অধিকার ক্ষমতা তারা পেয়ে গেছে এবং বলা হয়েছে যে তাদেরকে চাপাই দেওয়া হবে, তারা এই জাতির নিজস্ব সম্পদ লুটে নিবে। হাদিসে আছে। আমাদের সম্পদ লুটে নিচ্ছে না, লুটে নিচ্ছে না। আমাদের গ্যাস কই যায়? বাংলাদেশ সবাই পায়, বাইরে চলে যায়। আমাদের বিদ্যুৎ বাইরে চলে যায়। আমাদের তিস্তার পানি আমরা পাই না, বাইরে চলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদের দেশের উপর দিয়ে ট্রানজিট হয়ে যায়, আমরা বিনিময়ে কিছু পাই না, মাংনা ট্রানজিট। এই যে দেশের সম্পদ ইচ্ছামতো বিদেশিরা তাদের প্রকল্প, তাদের প্রজেক্ট, তাদের পরামর্শ, তাদের রূপকল্পের বাইরে আমরা স্বাধীনভাবে আমাদের সম্পদগুলিকে ব্যবহার করতে পারবো। এটাই তো হচ্ছে আযাব। এটাই আল্লাহ রাসূল বলছেন তোমরা স্বাধীন থাকবে না, তোমাদের উপর বিদেশিরা প্রভাব খাটাবে, তোমাদের সম্পদ তারা কিনে নিয়ে যাবে। এরপর বলা হয়েছে, সর্বশেষ আরেকটা বিষয় বলা হয়েছে, যে জাতির শাসকেরা যারা ক্ষমতায় থাকবে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, যে জাতির শাসকরা দেশ শাসন করে না, যে জাতির শাসকরা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ শাসন করে না, তাদের মধ্যে, সেই জাতির মধ্যে সবসময় অন্তর কলহ, অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, গালাগালি, কিনাকিনি চলতেছে কিনা বলে? বাংলাদেশে শান্তি আসেনি? রাজনৈতিক দলগুলির মধ্যে ঠেলাঠেলি, মারামারি, কিনাকিনি চলছে না? এই যে একটা অশান্তি চলছে, আমাদের নিজেদের মধ্যে অশান্তি। শুধু রাজনীতিবিদদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যেও দেখবেন যে অনেক ক্ষেত্রে দূরত্ব, বৈষম্য চলছে। তাবলীগ জামাত দুই ভাগ হয়ে গেছে, দেখেন, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই যে আমাদের ভিতরে সব ধরনের এই যে দূরত্ব, বৈষম্য, পার্থক্য এবং অশান্তি কাজ করতেছে, এইগুলি সবগুলি অপরাধ আমাদের দেশে আছে। মাপে কম দেওয়া হয়, প্রতারণা চলে আমাদের দেশের মধ্যে, অশ্লীলতা ব্যাপকভাবে প্রচার কইরা এটাকে পালন করা হয়। আমাদের দেশে ক্ষমতাসীনরা আল্লাহর কোরআন অনুযায়ী ক্ষমতা চালায় না। আমাদের দেশে আমরা সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে করা ওয়াদার উপর চলি না। আমরা মানুষকে ঠকাই, মাপে ঠকাই, সব দিকে ঠকাই। এই দোষগুলি আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহ কি বলছেন? তোমাদের দোষী তোমাদেরকে বিপদাপদ দেওয়া হয়। কি কি বিপদাপদ দেওয়া হয় আমি তো হাদিসের ব্যাখ্যা দিয়ে বললাম। এই বিপদগুলি কি আমাদের উপরে আসে নাই? দ্রব্য মূল্য বেড়ে গেছে, তো আমাদের কামায় আল্লাহ পাক এই বিপদ দিয়েছেন, এই জন্য অপর এক হাদিস আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ইয়ে করব। আমি হাদিসের আরবিটাতে গেলাম না, কারণ আরবি বাংলা মিল্লা বললে লম্বা হবে, আরো তো কথা আছে। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন গনিমতের মাল আছে না, যুদ্ধ করে যেটা পায়, যুদ্ধের মাধ্যমে যেটা পায়, গনিমতের মালের বিধান হইল এটা সৈনিকদের মধ্যে বন্টন হবে। এরপরে বিধান হইল এটা শরীয়তের নিয়ম অনুযায়ী আরো কিছু কিছু ক্ষেত্রে বিতরণ হবে এবং এটা একটা জাতির সাধারণ মানুষের পিছনে কল্যাণের কাজে ব্যয় হবে। গনিমতের মালকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হয়, আমাদের গনিমতের মাল কি? আমরা তো যুদ্ধ করি না, এই দেশে যুদ্ধ চলতেছে না, কিন্তু আমরা এই গোটা দেশেই তো যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, ঠিক না বলেন? গোটা বাংলাদেশের জাতীয় সম্পদই আমাদের গনিমতের মাল। জাতীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ কি হচ্ছে না? জাতীয় সম্পদকে পরিবার দখল করতেছে না? আমাদের জাতীয় সম্পদকে বিদেশে পাচার করা হচ্ছে না? নিজের কষ্টে ব্যবসা করে ব্যবসাদার করাইলাম, এই ব্যবসার মধ্যে লাভ করলাম, সেই লাভ থেকে এখন আবার মানুষকে দিতে হবে। এটা তো মনে হয় জরিমানা, আমার জরিমানা ধরা হইলো, এরকম মনে হয় না? জাকাত দিতে কষ্ট হয়, মন খুশি হয় না, মন আগায় না। জাকাতকে যখন, গনিমতের মালকে যখন নিজের মাল মনে করবে না তারা,
আর জাকাতকে যখন মানুষ মনে করবে এটা একটা জরিমানা, আর মানুষ দিন শিক্ষা গ্রহণ করবে, দিনই শিক্ষা গ্রহণ করবে দুনিয়া কামালের জন্য। আছে না নাই আমাদের মধ্যে? দিন শিখতেছে কেন? দুনিয়া উপার্জনের জন্য। ব্যাখ্যা দিলে তো লম্বা, এই শুধু এই হাদিসই পুরা সময় যাবে, আমি ব্যাখ্যায় যাব। দিন শিখবে দুনিয়া উপার্জনের জন্য, এবং মানুষেরা স্ত্রীর এত বেশি অনুগত হয়ে যাবে সে তার মাকে মূল্যায়ন করবে। স্ত্রীদের এত বেশি কথাই চলবে, মাকে মূল্যায়ন করবে না। এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বান্ধবীদের সঙ্গে এত বেশি তার মহব্বত, এত চলাফেরা, এত উঠা বসা, এত পরামর্শ যে পিতার পরামর্শ তার কানে যাবে না। পিতার সঙ্গে সালাম নাই, কালাম নাই, একটু বসে আলাপ সালাপ নাই, আলাপ সালাপ, কথাবার্তা, পরামর্শ, জীবনের সব কিছু কি করবে না করবে আলাপ করে বাইরের মানুষের সাথে, বন্ধু বান্ধবীর সাথে। পিতার সাথে পরামর্শ নাই, পিতা পরামর্শ দিলেও সে গ্রহণ করে না। হাদিসে এভাবে আসছে, হ্যাঁ, বউকে এত ভালোবাসে, মাকে ভালোবাসা তার মধ্যে নাই। আর বন্ধুদের সঙ্গে এত বেশি মিশে যে বাবার প্রতি তার কোনো শ্রদ্ধা নাই, বাবার পরামর্শ সে করে না। মসজিদগুলোতে অযথা কথাবার্তা উঁচু সরে হয়। ইলেকশনে আলাপ মসজিদে বসে আছে না? হ্যাঁ বলেন। বাজারের যে দাম বাড়ছে, পেঁয়াজের দাম, এটা বাইরে আলাপ করবেন, মসজিদে গিয়ে আলাপ করবেন না। মসজিদে জিকির, তেলাওয়াত, নামাজ এবং এত সংক্রান্ত দিনী কর্মকাণ্ডের বাইরে অন্য বিষয়ে দরবার, মিটিংও, ভালো বিষয়েও কোনো মিটিং, বাজার কমিটির মিটিং মসজিদে দিবেন না। মসজিদ এটার জন্য না, বোঝা গেছে নি? যখন মসজিদের মধ্যে অযথা কথাবার্তা বেশি হয় এবং এক একটা সম্প্রদায় বা এলাকার নেতৃত্ব দেয়, সেই এলাকার সবচেয়ে খারাপ মানুষটা, যে লোকটা মদখোর, যে লোকটা জুয়াখোর, যে লোকটা নারীবাজি করে, যে লোকটা মানুষের সম্পদ জবরদখল করে, যে লোকটা গুন্ডা পাঠায় চাঁদাবাজি করে, যে লোকটা লোকজনের কারণে, কেরার বাহিনীর কারণে ব্যবসায়ীরা শান্তি পায় না, এই লোকটাই হয়ে যায় কমিশনার। ঠিক না বলেন? এলাকার নেতৃত্ব সেই এলাকার জালিম ব্যক্তির হাতে চলে যায়। এমন কিছু এলাকা না, পরবর্তী লাইনে বলা হয়েছে গোটা জাতির নেতৃত্বই চলে যায় অযোগ্য লোকের হাতে, অযোগ্য নির্দিষ্ট ব্যক্তির হাতে চলে যায়। গায়িকা, নায়িকা, নর্তকী, নাচ গান বাদ্য বেড়ে যায়। বাড়ছে না বাড়ছে না বলেন? বাড়ছে না বাড়ছে না বলেন? হাদিসের কথা, মদ পান বেড়ে যায়। আর যে জাতির শেষের দিকের মানুষেরা আগের দিকের মানুষে ব্যাকল মনে করে কিনা? হাদিস থেকে বলতেছি, আরবি হাদিসে এই কথাগুলি মাতানের মধ্যে আছে, আমি তর্জমাটা বলতেছি, সময় কম এই জন্য। জাতির শেষের দিকের মানুষেরা আগেলা মানুষদেরকে বোকা মনে করে, খালি সাধারণ মানুষ না, শেষ দিকের আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে বোকা মনে করে আমরা বেশি বুঝি, আগের আলেমরা বোঝে নাই। নতুন করে নামাজ শেখায়, বলে যে অতীতে নামাজ পড়ছেন হয় নাই, বলে না এতদিন যে দোয়া করছেন দোয়া হয় নাই, এতদিন যে দরুদ শরীফ পড়ছেন দরুদ শরীফের নিয়ম হয় নাই, হয় নাই বলে না, বলে আলেম বাড়িয়েছে না কিছু। দেখেন না, তারা কাউকে নামাজি বানায় না, কার নামাজ হয় না এই বয়ান খালি করে। কাউকে একটা দোয়া শিখায় না, সারা জীবনদের দোয়া কবুল হয় নাই, তাহলে এটা খালি হয়। কাউকে একটা আমল শিখায় না, কোন আমল যে হয় নাই, বাপদাদা করছে যে হয় নাই, আপনার নতুন করে শিখতে হবে। এই কথা কইয়া বাপদাদারেও জাহান্নামী প্রমাণ করে, আর এই বেটারেও হতাশ করে দেয়। ঠিক কিনা বলেন? এটা হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন, যারা নতুন লোক কিন্তু পুরাতন লোকদেরকে তারা বোকা সাব্যস্ত করে, এই অবস্থা যখন হবে তখন কি কি হবে? লু হাওয়া হামরা বলা হয়েছে হাদিসে, রিহুন হামরা, লাল বাতাস বইবে, মানে গরম বাতাস, পরিস্থিতি উষ্ণ হয়ে যাবে। শীত যখন পড়বে তো শীত পরে, এছাড়া বাংলাদেশে শীত ছাড়া যে বাকি 9 মাস 10 মাস, এই 10 মাসের গরম কি আগের মতো স্বাভাবিক না একটু অন্যরকম খারাপ গরম? আরবের গরমের মতো গায়ের ফুসকা পড়ে যাওয়ার মতো একটা অস্থিরতার গরম, এই মানে গোটা জাতির মধ্যে ছড়ায় যায়, যে গরমটা স্বাভাবিক গরম না, অস্থির হওয়ার মতো গরম। এটা হচ্ছে লু হাওয়া, আল্লাহ পাক সেই জাতির উপর দিয়া দেন। তারপর বলতেছেন আমি সেই জাতির উপর বন্যা দিই, আমি সেই জাতির উপর ভূমিকম্পন দিই, আমি সেই জাতির উপর ভূমিধস দিই, আমি সেই জাতির উপর শিলাবৃষ্টি দেই, এবং সেই জাতির উপর চেহারা বিকৃত হয়ে যাওয়ার রোগ দিই। মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায়, বিকৃত হয়ে যায়। বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটছে, ফেসবুকে খুব আলোচনা, বড় বড় বিখ্যাত মানুষ, সেলিব্রিটি চেহারা বিকৃত হয়ে গেছে। নাম ধরে বললে সেই লোকটা কষ্ট পাবে না, বলতেছি না, হয়তো কোনো কারণে হয়েছে, কিন্তু এরকম হয়।
রব্বুল আলামিন বলছেন এইভাবে এই গজবগুলি আমি মানুষের উপর দিতে থাকি, এমন ভাবে আমার গজব আসতে থাকে। হাদিসের শেষ বাক্যে বলা হয়েছে যে একটা মালা তসবিহ দানা ছিঁড়ে গেলে, এটার মুখ ছুটতে গেলে যেভাবে দানাগুলি একটার পর একটা পড়তে থাকে, ঠাস 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 পড়তে থাকে, ফেরানো যায়। ছিঁড়া গেল, তসবিহটা ছিঁড়া গেলে কি একটা দানা পড়বে না, একটা পর একটা পড়তে থাকবে, মুহূর্তের মধ্যে পয়রা করে আসে। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে এই ব্যাপারগুলি যখন দেখা দেয় তখন এই ব্যাপারটা ঘটে। তসবিহ দানার মতো মানুষের উপর বিপদ আপদ একটার পরে একটা, একটা পরে একটা, একটা পরে একটা এইভাবে আসতে থাকে, মানুষকে একদম তছনছ করে দেবে। নাউযুবিল্লাহ। আরেকটা কথা আছে, বাদ গেছে, জালিম শাসক এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। অত্যাচারী শাসক জাতি যতই কান্নাকারি করুক লাভ নাই, হাঁকা করুক লাভ নাই, মিছিল মিটিং করুক লাভ নাই। জালিম শাসক আল্লাহ পাক সেই জাতির উপর চাপিয়ে দেন। এই শাসকেরা মানুষকে দুঃখ দিবে, কষ্ট দিবে, অনেক দিক থেকে হয়তো বা জুলুম করবে, মানুষ খুন হবে, হ্যাঁ, টাহাদানি হবে, বিচার পাবে না, বিচারের ব্যবস্থার উপর হস্তক্ষেপ করা হবে, সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না, লুটতরাজ হবে, চাঁদাবাজি হবে এবং কোনো কিছু বিচার নাই, বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে না। অনেক যন্ত্রণা জালিম শাসকদের মাধ্যমে আসবে। এই জালিম শাসকের দোষ নাই, সে তো জালিম, তার তো গুনাহ যা হওয়ার হবেই, তার শাস্তি হওয়ার যা হবেই, কিন্তু সে নিজেই উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি। আল্লাহ যতক্ষণ না আমাদের উপর শাস্তি রহিতর করবেন ততক্ষণ পর্যন্ত এই জালিম ক্ষমতায় থাকবে। এটা তো আমাদের শাস্তি হিসেবে আসছে। আমাদের শাস্তি হিসেবে যদি আল্লাহ পাক কাউকে ক্ষমতায় বসান, আমরা নামাতে পারবো? আমাদের শাস্তির মেয়াদ শেষ হলে আমরা ভালো হইলে সব ভালো হবে, ঠিক কিনা বলেন? এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, গোটা বিশ্বে যত জায়গায় মানে নাগরিকদের উপর জালিম শাসক বসে আছে, খবর নিয়ে দেখেন এক না এক তন্ত্র যেখানে আছে, স্বৈরতন্ত্র, সেখানকার মানুষের মধ্যে, জাতির মধ্যে আমভাবে এই অপরাধগুলি চালু আছে। কাজে এই আয়াতে কারিমার কিছুটা সারমর্ম এবং বাস্তবিক ব্যাখ্যা আমি হাদিসের বাণী থেকে আপনাদেরকে ব্যাখ্যা করলাম, আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? কাজে আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত যা আসে আমাদের দোষে আসে। আল্লাহ পাক বলছেন তোমাদের দোষ, এটা আমার দায় নয়, আমার দোষ নয়। কাজে আমরা সবাই নিজেদেরকে আগে ভালো বানাবো, ঠিক কিনা বলেন? সমাজটাকে ভালো বানাবো, ঠিক কিনা বলেন? এই জাতীয় পরিবর্তন, জাতীয় চরিত্রের পরিবর্তন না হলে আমাদের বিপদ আপদ মুশকিল বালা মুসিবত অভাব অনটন মূল্য বৃদ্ধি, টাকা নাই, কিনা সাধ্য নাই, এই যে টানাটানি এগুলি চলতেই থাকবে। এইগুলি থেকে আমরা বাঁচতে পারবো। আমি আয়াতে কারিমা কিছুটা আলোকপাত করলাম, তাফসীর তো অনেক বললে তো অনেক, আর অনেক প্রসঙ্গ, অনেক দিক থেকে অ্যাঙ্গেল থেকে কথা আছে, এগুলি বললে আপনাদের আরো ভালো লাগবে, সময় পেলাম না। যাই হোক, মাশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই ঈমান অতি মূল্যবান, বলেন সুবহানাল্লাহ। এই ঈমান দুষ্প্রাপ্য ব্যাপার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছেলেকে ঈমান দান দিয়েছেন। জোরে বলেন তো দিয়েছেন? আল্লাহর নবী না, প্রিয় নবী না? এই নবীর জন্য আল্লাহ পাক নৌকা বানায় দেন নাই? নবীর সঙ্গে নবীর উম্মতকে বাঁচান নাই? ছেলেটা তো বাঁচলো না, তার তো ঈমান নাই। নবী কি তার ছেলের জন্য কম দোয়া করছেন? নবী কি কম দোয়া করেছেন? কিন্তু আল্লাহ কি কবুল করেছেন? যখন নৌকায় ডুববা মরে পানির মধ্যে, নবী একটু দোয়া করছিলেন, আল্লাহ আমার পরিবারকে আপনি বাঁচাবেন বলছিলেন। তুফান যখন হয় আল্লাহ একটু ধমক দিয়েছেন নবীকে, শাসন করেছেন, মিষ্টি শাসন, বলেছেন সে তো তোমার পরিবারের লোক। ঈমান না থাকলে কিসের পরিবার? আল্লাহ পাক বলেন যদি ঈমান না আনে তাকে পরিবারের লোক হিসেবে গণ্য করা হবে না। আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে, অতীতে 1000 কোটি মুসলমান বিদায় হয়ে গেছে। সমস্ত মুসলিম জাতির চিন্তা চেতনা বোধ বিশ্বাসের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ঠিক কিনা বলেন? তোমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। আমাদের যে জাতির পিতা, একত্ববাদের পিতা, তাওহীদের যিনি নেতা, তার যিনি পিতা, তার তো ঈমান নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। দোস্ত বোঝেন না? দোস্ত কারে কয়?
প্রাণের আপনজন না হলে বন্ধু তো অনেক থাকে, বন্ধুর মধ্যে দোস্ত হতে আরো মজা না, নিকটের না, সব বন্ধু তো দোস্ত না। এই আল্লাহর দোস্ত কি তার পিতার জন্য আল্লাহ কাছে দোয়া করেন নাই যে আল্লাহ আমার বাবাকে একটু ঈমান দিয়া দেও, হেদায়েত করে দেও, কিন্তু আল্লাহ কি গ্রহণ করছেন? ঈমান সহজ না কঠিন? সস্তা না দামি বলে? হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার ওয়াইফ, তার বউ, তার স্ত্রী, তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী, তার আপনজন, তার প্রিয়তমা, এক বিছানায় ঘুমানো, এক পাতিলে খাওয়া, এক ঘরে সংসার করা মানুষ, কিন্তু ঈমান নাই, স্ত্রীর ঈমান নসিব হয় না। কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে সেই মহিলা ধ্বংস হয়ে যায়। অথচ স্বামীর সঙ্গে সংসার, স্বামীর চোখে চোখ, স্বামীর কানে কান, কথা বলেছে, স্বামীর দাওয়াত তার কানে গিয়েছে, প্রাণে যায় না। ঈমানটা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবীর পিতা হলে ঈমান কনফার্ম, নবীর ছেলে হলে ঈমান কনফার্ম, নবীর বউ হলে ঈমান কনফার্ম। আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, আখিরের নবী, চূড়ান্ত নবী, উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মের কিছুকাল আগে মাকে হারান, একটু বড় হইয়া পিতাকে হারান, না আগে পিতাকে হারান, একটু বড় হইয়া মাকে হারান, আরো বড় হইয়া সামান্য 6 বছর বয়সে মাকে হারানোর পর 8 বছর বয়সী দাদাকে হারান। দাদার পরে আর আশ্রয় কে বলেন তো? কঠিন না জীবনটা? দাদা বেঁচে থাকলে, মা বাপ মারা গেলে একটা আশ্রয় প্রশ্রয় থাকে। এরপর আপন চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হন। আবু তালিব মানুষটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে তার পার্থক্য অনেক, আসমান জমিন তফাৎ তাদের মধ্যে। আবু তালিব চিন্তা ভাবনায় ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, সৎ মানুষ, অভিজাত মানুষ, সভ্য মানুষ, জ্ঞানী মানুষ, জানেস্তর মানুষ, তিনি সুন্দর মানুষ, তিনি একজন সৎ শাসক মানুষ, সব দিক থেকে নেতৃত্ব দেওয়ার মতো মক্কার যোগ্য নেতা। তিনি আল্লাহ রাসূলকে আদর, সোহাগ, যত্ন, লালন পালন সব করেছেন। একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর তাকে নিয়ে সিরিয়া পর্যন্ত সফর করেছেন, ব্যবসা পাতি শিখিয়েছেন। যৌবনকালে মা খাদিজাকে বিয়ে করাইছেন। বিয়ের পর এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে তিনি তার সাধ্যমতো মক্কার কুরাইশ কাফের নাদানদের হাত থেকে রক্ষাও করেছেন। কিন্তু মানুষটার কপালে ঈমান নেই। ঠিক কিনা বলেন? জোরে বলবেন ঠিক কিনা বলেন? ঈমানে এই ব্যাখ্যায় কি বোঝা গেল? ঈমান কি সহজ না কঠিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একজন খলিলুল্লাহ, একজন হাবিবুল্লাহ, দুজনই আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেমিক, বলেন সুবহানাল্লাহ। তবে নবীজি বলছেন একটু পার্থক্য আছে, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটু পার্থক্য আছে। যেহেতু আলাপটা আসছে, কথাটা জানে নিলে ভালো। হ্যাঁ, খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয়, আল্লাহর নিকটের। হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটের। কিন্তু এই দুই দোস্তের মধ্যে পার্থক্য হলো, খলিলুল্লাহ সেই আল্লাহর সেই দোস্তকে বলা হয় যেই দোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, খলিল। তিনি আল্লাহর জন্য আগুনে ঢোকেন নাই? জোরে বলেন না কেন? তিনি শিশু সন্তান ইসমাঈলকে মরুভূমির মধ্যে ফেলে রেখে চলে যান নাই? আল্লাহর জন্য করছেন কিনা? এই শিশু সন্তানের কাছে তিনি যখন আসলেন, এই ফেলে যাওয়া শিশু সন্তান কত দয়া মায়া অপেক্ষা, যখন সে কিশোর বয়স লাভ করছে, আল্লাহ বললেন যে প্রিয় জিনিস কুরবানি দাও। এই সন্তানকে আবার আল্লাহর জন্য কুরবানি করেছেন, বুঝছেন কিনা বলেন? আল্লাহ তো টেকনিক করছেন, কৌশল করে বাঁচাইছেন। তিনি তো কইরে দিয়েছেন, তিনি তো আর জানেন না কি করতেছেন, তিনি জানেন যে পুত্রকেই জব করতেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যে বন্ধু সব কিছু করতে পারে সে হলো আল্লাহর খলিল, খলিলুল্লাহ। আর আল্লাহর হাবিব হলো আল্লাহর সেই বন্ধু যে বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ সব কিছু করতে পারে। পার্থক্যটা খুব সুন্দর না? খলিল এমন বন্ধু যিনি আল্লাহর জন্য সব করতে রাজি, হাবিব এমন বন্ধু যে বন্ধুর জন্য নিজে আল্লাহ সব করতে রাজি হয়েছে। এই হচ্ছে আল্লাহর হাবিব। খলিলুল্লাহ হাবিবুল্লাহ যে দোয়া করলেন আপন পিতার জন্য, আপন চাচার জন্য, তাদের নসিবে তো ঈমান আসলো না। এর মানে হলো মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা যে বলি প্রত্যেকটা মাহফিলের আগে যখন দুরূদ সানা পড়ি, দোয়া পড়ি, তখন বলি যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ নাই।
রাসূল এবং নবীগণ থেকে আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, সাধারণ মুসলমানদের একটা কাজ দাওয়াত দেওয়া, আহ্বান করা, বোঝানো মানুষকে। কিন্তু সে বুঝবে কিনা, লাইনে আসবে কিনা, এটার মালিকানা কার হাতে? কার হাতে? আল্লাহ। সেই যে অসম্ভব একটা উপাদান, এই যে একটা বিশাল মূল্যবান জিনিস ঈমান, সেই ঈমান আমাকে আপনাকে বাংলাদেশের 95% মানুষকে আল্লাহ পাক এমনিতেই দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। বিনা খরচে, বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা মায়ের খাওয়ায়, বিনা অত্যাচারিত হওয়ায়, বিনা নির্যাতিত হওয়ায়, বিনা বাড়িঘর ছেড়ে যাওয়ায়, বিনা হিজরতে আমরা ঈমান পেয়ে গেছি। মায়ের গর্ভ থেকে ঈমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে আমরা দুনিয়াতে আসা করছি। ঠিক কিনা বলেন? এই জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? আমার সঙ্গে যুবকরাই দুইটা লাইন গিয়ে দেখো, যে সাইজের কলিজা নিয়ে আসছো 4 গুণ কলিজা নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মনে হবে, বিশ্বাস জন্মাবে, আত্মবিশ্বাস জন্ম নিবে যে আল্লাহ পাক আমাদেরকে এই দেশের ভাড়াটিয়া বানায় নাই, আল্লাহ পাক আমাদেরকেই এই দেশের মালিক বানিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথাটা সত্য কিনা বলে? কার কার বুকে সে আগুনটা আসলে আছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পরম সত্য কথা, এই দেশটা যে ইসলামের, এই দেশে কায়েম হইলে ইসলামে কায়েম হওয়া দরকার, এই কথাটা যারা মানে না, এই কথা যারা মানে না, তারা বাংলাদেশ এবং ইসলামের আত্মীয়তা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা সম্পর্কে জানে না। ঠিক কিনা বলেন?